বলো। আমি বাংলাদেশ ডেভেলপ ব্যাংক থেকে 18 লক্ষ টাকা লোন নিই। তা আমার লোন নেওয়ার সময় 37টা চেক ব্যাংকে জমা থাকে। 37টার ভিতরে একটি চেক আলমগীর ওখান থেকে চুরি করে আমার নামে মিথ্যা মামলা করে। তো এই আমার কাছে একটাই দাবি যে 37টা চেক ব্যাংকে ছিল। সেখান থেকে আলমগীর কিভাবে পেল? নিশ্চয়ই কোনো ব্যাংকের কর্মকর্তা আছে এর ভিতরে জড়িত। না হলে আলমগীর কিভাবে পায় এই চেকটা? আর সেই চেক দিয়ে আমাকে মিথ্যা মামলা করেছে 97 লক্ষ টাকা। তাহলে এটা কিভাবে সম্ভব? আমি এর বিচার চাই। আর আলমগীরের কিভাবে শাস্তি হবে? ব্যাংক কর্মকর্তারা কেন আলমগীরের নামে কোনো কিছু করছে না? আমার এইটা হচ্ছে বড় কষ্টদায়ক যে আমি একটা মহিলা মানুষ। আমার কি কি মনে করেছে তারা? আমি মহিলা মানুষ, আমার স্বামী এরকম অসুস্থ, তারা তো দেখছে, কিন্তু আমার তো কোনো কিছুই করছে না। খালি ব্যাংকে যেয়ে কি আমি ব্যাংকে চেক রাখলাম, তাহলে তো আমার কোনো কিছুই হইল না। তাহলে আমি ব্যাংকে চেক রেখে তো আমার কোনো লাভ নেই। আর এত লোক মানুষ লোন নেয়, সবাই তো ব্যাংকের কাছে চেক রাখে। তাহলে আমাদের তো কোনো ভরসাই নেই ব্যাংকে চেক রেখে। সেখান থেকে আমি চেক সেখান থেকে বেরিয়ে যদি পাবলিকের হাতে চলে আসে, তাহলে আমার ব্যাংক কর্তৃপক্ষ কিভাবে রেখেছে সে চেকটা? আমি এর বিচার চাই।